শিলচরে আজ যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী পালিত হলো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। গণেশ চতুর্থী উপলক্ষে শিলচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর সোনাই রোড সার্বজনীন কমিটি গণেশ চতুর্থী মহোৎসব, নিউ শিলচর সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব, রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট স্থিত ত্রিধারা যুব সংঘের দ্বারা আয়োজিত শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব, অম্বিকাপট্টি স্থিত হ্যাপি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব এবং আনন্দত্ত রোড স্থিত স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটির সংস্থায় সিদ্ধিদাতা গণেশের পূজা আয়োজন করা হয়। পুরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা, ভোগ আরতি সহ ভক্তরা সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা বলেন, গণেশ চতুর্থী পুজো চলবে 4 দিন পর্যন্ত। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা সহ দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা শিলচরবাসীকে গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ পুজোয় আসার জন্য আমন্ত্রণ জানান। আমাদের এখানে একটা পরম্পরা আছে। আমাদের এই বরাকবেলি যেহেতু ত্রিধারা নাম, ত্রিধারা মানে কি আমরা জানেন? বরাকবেলিতে 3টা ডিস্ট্রিক্ট আছে, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ। 3টা ডিস্ট্রিক্টের নামের মধ্যে বৈচিত্র্য রেখে আমরা ত্রিধারায় করেছি, যাতে এখানে সবাই এখানে আসতে পারে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা তো আমাদের হিন্দুদের পূজা, কিন্তু আমরা সবাই উৎসব কিন্তু সবার জন্য। ধর্ম আলাদা কিন্তু উৎসব কিন্তু সবার জন্য। এখানে সবার জন্য আমাদের এই জায়গাটা খোলা আছে। আজকে সকালবেলাও একজন আসছিল, আমাদের বলেছে এখানে কি জাতি ধর্ম সবাই আসতে পারে। আমরা বললাম আসতে পারে, এখানে সবার জন্য উন্মুক্ত আছে, দরজা সবার জন্য উন্মুক্ত আছে। আজকে যে আমাদের প্রসাদ, এখানে যে 10,000 যে দর্শনার্থী পূজা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছেন, তার মধ্যে অনেক মুসলমানও আছে, অনেক খ্রিস্টান আছে। আমার এই বন্ধুর মধ্যে মুসলমানরা আসছে, আমি সবাইকে ইনভাইট করেছি। সোনাই রোড লিঙ্ক রোড পয়েন্ট এবার আমাদের 3 নম্বর বছর। আমাদের এবার পূজার টিম হচ্ছে আরজিকর কাণ্ডের যে একটা নারকীয় ঘটনা ঘটেছে, যদিও এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা সোনাই রোড লিঙ্ক রোড গণেশ চতুর্থী মহোৎসবের কমিটির তরফ থেকে আমরা এখানে কিছু বলবো না, কিন্তু আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবার গণেশ বন্দনার মাতৃ নেমে এসেছি। কারণ গণেশ হইল এলাকার মেইন ব্যবসা, হলো আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীরা আমরা সব এখানেরই উপস্থিত হয়ে গণেশের বন্দনা করেছি। আমরা এবার 3 বছর পূর্তি উপলক্ষে আমাদের 3টা মেইন উদ্দেশ্যে রেখেছি। একটা হইল কি, আমাদের এখান থেকে কচি কাচারা বাচ্চাদের একদম গ্রাউন্ড লেভেল থেকে ওদেরকে তুলে ধরে ওদের এই এলাকার সামনে একটা নিজেদের প্রতিভা তুলে ধরা। দ্বিতীয়ত নাচ আছে, নাচেরও নৃত্যমে যে বিভিন্ন ধরনের কলা আছে, সেই কলাগুলো ফুটিয়ে তোলা। আর একটা হইল আমাদের এখানের এই এলাকারই গানের যে একটা আছে, এইগুলা থেকে প্রতিভা তুলে এনে আমরা এখান থেকে করা। 3টা আমরা মেইন উৎসবে আমরা সামনে রেখে করেছি। আমাদের একটা 3 দিন পূজা চলবে। 3 দিনে মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যা আরতি চলবে। সন্ধ্যা আরতি আমাদের বিভিন্ন ধরনের কার্যসূচি আছে।